এটাই ছিল তেলের খনির মূল পাইপের গর্ত। এখান দিয়ে একসময় লিটারে লিটারে তেল উঠে আসতো। তেল তুলছেন? তেল নিয়ে গেছি, মনে করেন যে নিয়ে গেছি, যেটা সত্যি তাই। কোন জায়গা থেকে তেল নিয়েছেন আপা? ওই জায়গার থেকে, যে জায়গার নামে ছবি তুললেন না, ওই জায়গার থেকেই একদম প্রতি পামে পামে তেল উঠে আসতেছে। কি মনে হচ্ছে? হ্যাঁ ভাই, পানির মধ্যে তেলের গন্ধ। তেলের গন্ধ পাইছেন? হ্যাঁ, পানির মধ্যে তেলের গন্ধ, অনেক গন্ধ। এই দেখেন বড় 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 বিশাল বিশাল একদম স্তম্ভ। এই স্তম্ভের নিচেই তেলের খনি লুকিয়েছিল। তেল যে পানির মধ্যে মিশেলে যেরকম গন্ধ সেম। বাংলাদেশের উত্তরাঞ্চলের শান্ত একটি গ্রাম। এই গ্রামের মাটির নিচেই লুকিয়ে আছে এমন এক সম্পদ যা সত্যি হলে বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন আমার এই যে বাম হাত বরাবর, এই পুরো এলাকাটা জুড়েই তেলের বিশাল একটা খনি বিদ্যমান। এবং এই এলাকাতে যতগুলা বাড়িতে আমি আজকে টিউবওয়েল চেপে পানি খেয়েছি, প্রত্যেকটা বাড়ির পানি থেকেই আমি কিন্তু তেলের উপস্থিতি একদম পরিলক্ষিত করতে পেরেছি। কেউ বলছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় সম্ভাবনাময় তেলের ভাণ্ডার। আরও রহস্যময় বিষয় হলো, কয়েক দশক আগেই এখানে বিশাল যন্ত্রপাতি নিয়ে অনুসন্ধান চালানো হয়েছিল, খনন করা হয়েছিল মাটির গভীরে। তারপর হঠাৎ করেই একদিন সকল কাজ বন্ধ হয়ে যায়। কুয়ার উপরে সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় সকল প্রোডাকশন। এর যন্ত্রপাতি লিয়া ছিল, তো সব করে তেল আছে। এই মধ্যে করলো কিছুদিন বাদে করে কি করলো, বন্ধ করতে চলে গেল। না, না, তুলনায় কেন কেন বন্ধ হলো সেই অনুসন্ধান? সত্যি কি পাওয়া গিয়েছিল তেলের সন্ধান, নাকি পুরা ঘটনাটাই সত্যি মানুষের মুখে মুখে রটানো একটি গল্প? আজ আমরা জানব বগুড়া জেলার গাবতলী উপজেলার রহস্যময় সেই তেলের ভাণ্ডারের গল্প। খনি কোন দিকে? তেলের খনি কোন দিকে বাবা? ওই লোক ডাকতেছে। কোন দিকে কোন দিকে? তাই গ্রামে প্রবেশের সাথে সাথেই প্রথমেই চোখে পড়ল বিশাল আঙিনার একটি মাদ্রাসা। যে মাদ্রাসাতেই এক সময় অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা এখানে কাজ করত। যখন তেল উত্তোলন করা হতো এই এলাকাতে, তখন এখানেই বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার, বিভিন্ন কলা কৌশলীরা তারা এখানেই তাদের ঘাঁটি বেঁধেছিলেন এবং এখানে বিভিন্ন রকম সাজ সরঞ্জাম তারা এখানে রেখেই তারা তেলের খনি থেকে তেল উত্তোলনের চেষ্টা তারা এখান থেকে করতো। সেখন তো মাদ্রাসা হয়নি, মনে করেন যে মাত্র ঠিক গেছে, সেখান থেকেই হয়ে গেছে ওই মাদ্রাসা। যারা যারা অফিসার ছিল, যারা ইঞ্জিনিয়ার ছিল, তারা এখানে এখানে থাকতো। হ্যাঁ। ও, তারা থাকিছিল এখানে থাকতো, এখানে থেকে তারা ওখানে কাজ করতো। হ্যাঁ, হ্যাঁ। ও, সুন্দর জায়গাটা। কিন্তু সুন্দর হলেও এখানে যে ভয়াবহ আকারের একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। খানিকটা হাঁটার পরেই চোখে মিলল বিশাল আকৃতির বড় বড় প্রাচীর। ইট এবং সিমেন্টের বড় বড় সেই প্রাচীরের নিচেই নাকি লুকিয়ে আছে তেলের ভাণ্ডার। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে ডোবার মধ্যে এবং আমার ডানে বামে সামনে পেছনে চারিদিকে বিশাল বিশাল ইটের যে একটা স্তম্ভ, সেই স্তম্ভগুলো, এই স্তম্ভের মাঝেই লুকিয়ে আছে বিশাল বিশাল বড় বড় তেলের খনি। এই জায়গাটা একেবারে একটা ডোবা, একেবারে একটা ডোবা। মানে গ্রাম বাংলায় আমরা যেরকম আমরা একদম দিঘি নালা আমরা দেখে থাকি, ঠিক সেই রকম একটা পুকুর দিঘির মতো একটা জায়গা একদম পড়ে আছে। দেখেন এই যে নিচের অংশটা, এই দেখেন বড় 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 বিশাল বিশাল একদম স্তম্ভ। এই স্তম্ভের নিচেই তেলের খনি লুকিয়েছিল। আমার স্বামীরাই খনির মধ্যে কাম করছে। তেলের খনিতে কাজ করছে? হ্যাঁ, আমার স্বামীরা বুঝছেছিল। তো এটা মানে তুলতে পারেন নাই কেন? বন্যা আসছিল, বন্যার সময় এটা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? এই খনি ভেঙে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ। আর কখনো এটা উঠাতে পারেন নাই? না, এখানে যে তেলগুলো ছিল, এগুলো কি তেল ছিল? ডিজেল, অকটেন, কি ছিল? কেরাসিনের কোথায় তো শুনি কেরাসিন। তাই এই যে আপনি যে হাত দিয়ে দাঁড়ায় আছেন, এই যে একটা সিমেন্টের একটা ইসের মতো, এখানে আসলে কি আছে? মানে এই স্তম্ভগুলো তো আরো দেখলাম, এখানে আসলে কি আছে? আল্লাহ গো, শুনি যে পাথর কয়লা কেরাসিন, এই তো এই দুটোই তো খালি শোনা যায়, তাই না রে? পাথর, কয়লা, কেরাসিন, হ্যাঁ, এগুলোর মধ্যে আছে। হ্যাঁ, এই দুটোই শোনা যায়। আপনারা গ্রামবাসীরা কখনো চেষ্টা করেন না এগুলো উত্তোলন করার জন্য? গ্রামের মানুষ এলে সব এসে এসে বাড়ি বাড়ি বাসা ভাড়া করে নিয়ে থাকছে। এগুলো দুনিয়া শুদ্ধ এলে বিরাট বিরাট ঘর আসছিল, খালি ওই মাদ্রাসার ঘরটা ভেঙে দেয়, ওইটা আসছে মাদ্রাসা। দর্শক, এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, আমি এখন তেলের খনির একদম উপরে অবস্থান করছি এবং এই যে আমার বাম পাশেই দেখতে পাচ্ছেন বিশাল একটা গর্ত, এবং এই গর্ত দিয়ে রীতিমতো দুর্গন্ধই বেরোচ্ছে।
এটাই ছিল তেলের খনির মূল পাইপের গর্ত। এখান দিয়ে একসময় লিটারে লিটারে তেল উঠে আসতো, যেটা এই স্থানীয় বাসিন্দারা কিন্তু একসময় উত্তোলন করেছে বলেও তারা অনেকে বলছে। 1984 থেকে 1985 সাল পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এখানে তেল ও খনিজ তেলের অনুসন্ধানের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যায়। একটানা প্রায় 2 বছর এখানে কাজ করার পর সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলন করার মতো পর্যাপ্ত তেলের মজুদ পাওয়া যায়নি। পরবর্তীতে 1987 সালের দিকে বাপেক্স তার সকল কার্যক্রম গুটিয়ে নেয় এবং খননকৃত সুড়ঙ্গ, পাইপের মুখ সিমেন্ট ও কেমিক্যাল দিয়ে শক্তভাবে বন্ধ করে দেয়। আমাদের এখানে যে তেলের খনিটা, এটা বহুদিন আগে এরশাদ সরকার থাকাকালীন এই জিনিসটা আবিষ্কার হয়েছিল। আচ্ছা। বর্তমানে আমরা শুনি যে এরশাদ সরকার বাইরের দেশের সরকার থেকে কিছু টাকা ঘুষ বা অর্থ নিয়ে এই জিনিসটা বন্ধ করে দিয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে বর্তমান সরকার আমাদের এলাকারই বাগবাড়ি এলাকার মানে বগুড়া ডিস্ট্রিক্টের বাড়ি, ওনার কাছে বিশেষ আকুল আবেদন আমাদের এই খনিটা বিশেষভাবে উত্তোলন করার জন্য তার কাছে বিশেষভাবে আহ্বান করছি। এর মধ্যে কি তেল আছে? তেল অবশ্যই আছে, কারণ এই জায়গায় যতগুলো নতুন নতুন টিউবওয়েল যেগুলো গাড়া হয়েছে সব টিউবওয়েলেই কেরোসিনের গন্ধ আছে। তাই? অবশ্যই গন্ধ। মানে টিউবওয়েলের মধ্যে থেকে যে পানি আসে সেখানে কি তেল আছে? তেল অবশ্যই, মানে তেল আপনি পানি যখন তুলবেন তারপরে কিছুক্ষণ আপনি পানিটা একটা বালতি বা যে কোনো পাত্রে রেখে দেবেন, উপরে তেলের সর ভেসে বেড়াবে। তাই? অবশ্যই এরকম হয়েছে ঘটনা? অবশ্যই ঘটনা, আপনাকে চাইলে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। আচ্ছা, আমি দেখবো, অবশ্যই দেখবো। চলেন তো ভাই একটু দেখে আসি। 20 তারিখে? হ্যাঁ, এই 20 তারিখে না, এর আগে 20 তারিখে তো আসছিল। হ্যাঁ। আমরা ব্যানে ওই এক সাইডে টাঙ্গায় রাখছিলাম আমরা। ওই তারেক রহমানকে আর কি বলা হয়েছিল, আমাদের পাশে যে এমপি লালু এমপি, উনি বলছিল যে আমাদের এখানে একটা খনিজ সম্পদ আছে, যদি আমাদের বর্তমান সরকার যদি চাই তাহলে উত্তোলন করা সম্ভব। এটা কি আপনারা রিকোয়েস্ট করছিলেন? হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করেছিলাম লালু এমপি সাহেবকে। হ্যাঁ। উনি তারেক রহমানকে বলছিল। হ্যাঁ। তারেক রহমান বলছে যে আমি চিন্তা ভাবনার মধ্যে রাখছি, মানে ভাবনা রেখে দিয়েছি, যদি সম্ভব হয় আমি চেষ্টা করব। তার মানে উনিও জানে যেখানে তেলের খনি আছে? অবশ্যই আছে, কারণ তার জন্মস্থান এখানে, তার বাবা মানে এই এলাকার বাসিন্দা। এলাকার বাসিন্দা, তিনিও এলাকার বাসিন্দা। আচ্ছা, কোথায়? এদিকে? হ্যাঁ, এই বাড়িতে। মামি, এটা কোথায়? টিউবওয়েলটা কোথায়? মামা পানি টানি ব্যবস্থা করে দেন। এই টিউবওয়েলে? হ্যাঁ, এই টিউবওয়েল। বলি পানি চাপলাম, দুনিয়ার পানি তো আপনার গোসল করা পুলিশ পানিটা খাওয়া যায়। দেখালে এটা রেখে দিলাম, এটা গ্লাস লেখে। মানে এটা রেখে দিলে এখন গ্লাস আছে? এই যে দেখা যাচ্ছে, এই দেখেন আস্তে আস্তে পানি কিন্তু সর বাঁধছে। এটা তেলের প্রভাব। এই যে এখন গন্ধ বেরোচ্ছে কিন্তু তেলের। এটা কেরাসিনের গন্ধ, তাজা তেলের একদম কেরাসিনের গন্ধের মতো লাগতেছে, ডিজেলের গন্ধ। আপনি গন্ধ লাগতেছে, একটু পানি আপনি খেয়ে দেখেন যে কি রকম পরিস্থিতি তেলের। হ্যাঁ, তেলের পরিস্থিতি কি রকম, আপনি পানির পরিস্থিতি কি রকম আপনি খাইতে পারবেন কি না, টেস্ট করেন একটু। না গন্ধ আসতেছে তো। কিন্তু গন্ধ তো আসবে, কারণ এখানে যে তেল আছে, কেরাসিনের গন্ধ বেরোচ্ছে। তেল আছে দেখেন তো গন্ধ বাড়াচ্ছে এখানে। আরে বাপ রে বাপ। এই পানিটা একটু আপনি একটু খেয়ে দেখেন। না ভাই, সত্যি ডিজেল। এই পানিটা? এই পানিটা দেখেন আপনি খেতে পারবেন কিনা, আপনি নিজেই প্রমাণ হবে। মাত্রই তুমি নামাইলা না? মাত্রই টিউবওয়েল থেকে চাপ দিয়ে তুললাম আমি পানিটা। আসলে ডিজেল গন্ধ। আসলে তো অনেক গন্ধ, প্রচুর গন্ধ। খেলেন আপনি, কিছুই হবে না। দেখেন কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। তবে গন্ধ আছে, প্রচুর গন্ধ। এর ভেতরে তেল আছে, সেটা স্পষ্ট বোঝা যার যাচ্ছে। মন আছে, যার দেহ আছে, যার মুখ আছে, যার জিভে আছে, তাই অবশ্যই করবে যে তেলের গন্ধ। দর্শক, একদম স্পষ্ট প্রমাণ। আমি সত্যি বলতেছি, একটা শব্দ, একটা কথাও আমি বাড়ায় বলতেছি না। এটার মধ্যে এই গ্লাসটা ভরা হয়েছে একটু আগে টিউবওয়েল চাপে, এবং এখানে জাস্ট আমি শুধুমাত্র পরীক্ষা করার জন্য এই গ্লাসটা হাতে নিয়েছি এবং মুখে এক ঢোক পানিও মারছি। এখানে প্রচুর তেলের গন্ধ বেরোচ্ছে। বিশেষ করে এগুলো কেরোসিন, ডিজেলের যে গন্ধটা আসে না, ওই রকম গন্ধটাই আপনি এখানে পাবেন। এটা মুখে নিতেই আমার আসলে রুচিতে আটকাতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এই পানির সাথে তেলের একটা মিশ্রণ আছে। অদ্ভুত। এবং একটু আগেই আমরা পরীক্ষা করার জন্য এই যে একটা বালতি দেখতে পাচ্ছেন কালো রঙের, এই বালতিতেও কিন্তু কিছু পানি রাখছিলাম। এই যে তেল ভাসতেছে,
একদম স্পষ্ট দেখা যাচ্ছে, যেটা লাল হয় একদম স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে তেল তেল স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে তেল ভাসতেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি পানি মুখ দেন না কেন? আপনার মুখে দেন। তোমরা কি এই পানি খেয়ে অভ্যস্ত? আমরা এই পানি খেয়ে অভ্যস্ত, তারপরেও সমস্যা হয়। এই পানি খেলে কি মানে কোনো ক্ষতি টতি হয় না? ক্ষতি মানে আমরা আমাদের এখনো এরকম কোনো ক্ষতি বা কোনো অসুস্থ বোধ এরকম আমাদের এখনো হয় নাই। যদি আমাদের এখানে কোনো অতিথি বা কোনো দূর থেকে কোনো কেউ বেড়াতে আসে, যদি কেউ পানি খেতে চায়, তাদেরকে যদি পানি খাওয়ানো হয়, তারা পানি খেতে পারে না, কারণ তারা বমি করে বা পানি ফেলে দেয়, এরকম করে। হ্যাঁ, অন্য এলাকা থেকে পানি নিয়ে এসে তাদেরকে খাওয়ানো লাগে। অন্য এলাকা থেকে পানি হ্যাঁ, তাই যে বর্তমানে যে তেলের খনিটা যেখানে অবস্থিত, এখান থেকে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার দূর থেকে পানি নিয়ে এসে তাদেরকে খাওয়ানো লাগে, কারণ তারা খেতে পারে না। এখানকে পানি খেতে পারে না। এই পানি খাওয়ার পরে কারো কোনো রোগ ব্যাধি হয়েছে এরকম কোনো ঘটনা? রোগ ব্যাধি এরকম হয় নাই, তবে আর কি মানুষের ভিতরে একটা অশান্তি কাজ করে। নিজের টিউবওয়েলের পানি নিজে খেতে পারে না, হুট করে মানে নিজের বাড়িতে যখন অতিথি আসে, তেল বাড়ে আসে এই জন্য। হ্যাঁ, নিজের বাড়িতে যখন অতিথি আসে তাদেরকে ঠিক মতো পানি খেতে পারে না, অন্য বাড়ি থেকে নিয়ে আসা লাগে। এটা হরিণী না, তেল বাড়ে আসে এই জন্য। হ্যাঁ, তো কোনো রোগ ব্যাধি হয় না আপনাদের? এখন আল্লাহ পাকি ভালো জানে। না, আপনাদের কোনো রোগ ব্যাধি হয় না এটা খাওয়ার পরে? এখন সমস্যা তো হয়, কেরোসিন তেল খেলে তো আপনি জানেনই কি হতে পারে। পানির সাথে কেরোসিন মিশে এতে বাড়াচ্ছে। মনে করেন যে একটু গ্যাস্ট্রিকের সমস্যা মানে বেশিরভাগ চাপ দেয়, এটি হলো বড় সমস্যা। এই পানি খেলে? ও, আর মেন কথা হলো কাপড় চোপড় ঠিক থাকে। ধরেন অন্য গ্রাম থেকে কোনো আপনাদের অতিথি আসলো, আপনার মেয়ের জামাই বা এরকম কেউ একজন আসলো, তাকে কোন পানি খাওয়ান? তখন অন্য বাড়িতে পানি এনে খেলে লাগে, তারা এই পানি খেতে পারে না? না না না। ও, এরকম মেহমান আসলে তাদেরকে পানি অন্য জায়গা থেকে আনে খেতে হয়। আমি নিজেও 2 বছর পানি খাইতে পারি না, 2 বছর অন্য জায়গা থেকে পানি আনে খাই, পরে আর কত টানা হয় না, পরে পরে করলাম আস্তে আস্তে অভ্যেস করে, অভ্যাস হয়ে গেছে। ভাবা যায় একটা এলাকাতে যতগুলো টিউবওয়েল আছে এরকম, এই স্থানীয় এলাকাতে যতগুলো টিউবওয়েল আছে, প্রত্যেকটা টিউবওয়েলে এরকম ঝাঁকাইলে যত পানি বেরোবে, পানির সাথে সাথে করে কেরোসিন, ডিজেল এগুলো বের হয়ে আসতেছে। ভাবা যায় তাহলে এই মাটির নিচে যে আসলে কি আছে সেটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। এই জায়গাটা আসলে অবশ্যই সরকারের উচিত সদয় দৃষ্টিপাত করা উচিত, তাহলেই হয়তো বা এই জায়গাটার যে প্রকৃত সম্ভাবনা, সেই সম্ভাবনাটা বাস্তবে রূপান্তরিত হবে এবং এই গ্রামবাসীও আশার আলো দেখতে পাবে। সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি।